হানিমুনে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো আফরোজা আক্তার ঋতুর। সে কখনোই ভাবতে পারেনি এইভাবে যে তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। দর্শক শ্রোতা, ঘটনাটি ঘটেছে কুয়াকাটায়। আফরোজা আক্তার ঋতুর মৃত্যুর পর তার স্বামী ইসামির পুলিশকে জানায় তারা দুইজন পরিবারকে না জানিয়ে প্রেম করে বিয়ে করেছিলেন, কিন্তু তাদের এই প্রেমের সম্পর্ক তাদের দুই পরিবারের মধ্যে কেউই মেনে নেয়নি। সেজন্য তারা বাড়ি থেকে পালিয়ে আসেন। আফরোজা আক্তার ঋতুর বয়স ছিল ১৯ বছর। তার সঙ্গে তার ছোট বোনকেও সাথে নিয়ে আসেন এবং ইসামিরও তার একজন বন্ধুকে সাথে নিয়ে আসেন। তারা চারজন মিলে একসঙ্গে কুয়াকাটায় এসে একটি হোটেলের রুম তারা চারজন মিলে ভাড়া নেন এবং সেখানেই তারা চারজন মিলে একসঙ্গে থাকতে শুরু করেন। তারা সারাদিন ঘোরাফেরা শেষে রাতের বেলা আবারও হোটেলে অবস্থান নেন। তারপর থেকে তাদের দুইজনের মধ্যে যে কোনো কারণে ঝগড়া ফ্যাসাদ শুরু হয়। এইদিকে সকাল হতে না হতেই তারা দুইজন একসঙ্গে ঘুরতে যান আফরোজাকে হোটেলে রেখে, এবং তারা সেখান থেকে ফিরে এসে দেখতে পান দরজাটি ভিতর থেকে লক করা রয়েছে। তারা অনেকভাবেই বাহির থেকে আফরোজাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু আফরোজা ভিতর থেকে কোনোভাবেই দরজাটি খুলতেছিল না। তখনই তাদের সন্দেহ হয়। তখন তারা এইদিক ওইদিক ছুটাছুটি করতে থাকে ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য। এক পর্যায়ে তাদের সন্দেহ হয় তারা সেখান থেকে পালিয়ে যেতে চায়। তখনই হোটেলের কর্মচারীরা তাদেরকে আটক করে ফেলে এবং এই বিষয়টি মহিপুর থানার পুলিশকে জানায়। সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারপর তারা দেখতে পায় মেয়েটি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই ঘটনাটি দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় এবং তাদের তিনজনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়। এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে। আসলে সেখানে কি ঘটেছে এই বিষয়টি নিয়ে পুলিশ পরিপূর্ণ তদন্ত করলে আশা করি খুব দ্রুত এটার সমাধান হবে। এরকম ধরনের ঘটনা অনেক জায়গাতেই ঘটে চলতেছে, যে ঘটনাগুলো কিনা মিডিয়ার সামনে প্রচার না হওয়ার কারণে অনেকেই এই বিষয়গুলো নিয়ে জানে না। আজকে অনেক ছেলেমেয়েরাই পরিবারের অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করতেছে, তারপর এসে এরকম ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে, যে ঘটনাটি ঘটেছে আফরোজা আক্তার ঋতুর সঙ্গে। দর্শক শ্রোতা, এদের সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবাই সবার স্থান থেকে সতর্ক থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ অত বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।